13 তারিখ পর্যন্ত সাহেব কিবলার বাড়িতে এই খানকায় আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের সাহেব কিবলা ছাত্র সাহেবজাদাদের নেক হায়াত আল্লাহ দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, যিনি অত্যন্ত পরিশ্রম করেন। হুজুর এই মাহফিলে আসার পূর্বে ইলাইগঞ্জ মাহফিলে একটানা হুজুর 2.5 ঘন্টা বয়ান দিয়ে যে হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা হুজুরের কাছে কৃতজ্ঞ যে হুজুর অতি দীর্ঘ সময় বয়ান দেওয়ার পর যারা আমাদের মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, তাই আমরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে হুজুরকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা ডক্টর সরকার কপিলউদ্দিন সালেহী সাহেব, যিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর নিযুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখি এবং আমরা এখান থেকে হুজুরের কাছে দাবি জানাচ্ছি যে হুজুরের মাধ্যমে জেনে বাংলাদেশে যেন ইসলামের উন্নতি হয়, আমরা এটা আশা রাখি। ইনশাআল্লাহ হুজুরের মাধ্যমে এই বাংলাদেশকে একটি ইসলামী দেশ হিসেবে ইনশাআল্লাহ নিযুক্ত হবে। সম্মানিত সুধী, হুজুরের বয়ানের পূর্বে শামসুল উলামা আল্লামা আব্দুল তালিব সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শানে একটি মূর্তি নিয়ে আসার জন্য আমি সবিনয় অভিনন্দন জানাচ্ছি। সবুজপুরী শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য জাহিদ রাহিম মারজান তালহাকে একটি মূর্তি পরিবেশন করার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বড় প্রয়োজন তোমাকে, বাতিলেরা গ্রাস করেছে। তরিকতের আকাশে পূর্ণিমার এক চাঁদ, সালেকিনের জন্য এক মহা সুসংবাদ। তরিকতের আকাশে পূর্ণিমার এক চাঁদ, সালেকিনের জন্য এক মহা সুসংবাদ। তরিকতের আকাশে পূর্ণিমার এক চাঁদ, সালেকিনের জন্য এক মহা সুসংবাদ। সাহেব কিবলা ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। সাহেব কিবলা ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। খুশু কুজুর সাথে আদায় করতে সালাত, পূর্ণ তালাব করতে আল্লাহর ইবাদত। খুশু কুজুর সাথে আদায় করতে সালাত, পূর্ণ তালাব করতে আল্লাহর ইবাদত। খুশু কুজুর সাথে আদায় করতে সালাত, পূর্ণ তালাব করতে আল্লাহর ইবাদত। প্রয়োজনের কামিল ওই হাতে বাইয়াত, মসলকে ফুলতলি জিন্দাবাদ। মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। মসলকে ফুলতলি জিন্দাবাদ। নবী প্রেম ছাড়া পূর্ণতা না পায়, তাই তো শামিল হই ভাই মদিনার কাফেলায়। নবী প্রেম ছাড়া পূর্ণতা না পায়, তাই তো শামিল হই ভাই মদিনার কাফেলায়। নবী প্রেম ছাড়া পূর্ণতা না পায়, তাই তো শামিল হই ভাই মদিনার কাফেলায়।
মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। বদরপুরের হাতে গড়া আমাদের মুর্শিদ, তিনি ছিলেন জামানার খালিদ বিন ওয়ালিদ। বদরপুরের হাতে গড়া আমাদের মুর্শিদ, তিনি ছিলেন জামানার খালিদ বিন ওয়ালিদ। বদরপুরের হাতে গড়া আমাদের মুর্শিদ, তিনি ছিলেন জামানার খালিদ বিন ওয়ালিদ। জীবন ভরে করে গেলেন সত্যের জিহাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ। এ মসলকের শিকড় জানি সোনার মদিনায়, তাসাউফের নূর জ্বলে সিনায় সিনায়। এ মসলকের শিকড় জানি সোনার মদিনায়, তাসাউফের নূর জ্বলে সিনায় সিনায়। এ মসলকের শিকড় জানি সোনার মদিনায়, তাসাউফের নূর জ্বলে সিনায় সিনায়। এই বাগানে কত ইশকে শাদ, মসলকে ফুলতলি জিন্দাবাদ, 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 মসলকে ফুলতলি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লামা ফজলুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহির শানে অত্যন্ত চমৎকার মুর্শিদ শুনছিলাম। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান নসিহত নিয়ে আসছেন আমাদের আজকের মহতী মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর হযরতুল আল্লাম, বিশিষ্ট ইসলামী গবেষক হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা ডক্টর সরকার কবিরউদ্দিন সালেহ সাহেব হুজুরকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. وقال تعالى
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. सिर कुदरत है कोई रमज उसकी क्या जाने. मोहम्मद सिर कुदरत है कोई रमज उसकी क्या जाने. शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि. क़ुव्वते इश्क़ से हर पस्त को बाला कर दे. क़ुव्वते इश्क़ से हर पस्त को बाला कर दे. हर दिल को नामे मोहम्मद से उजाला कर दे. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही. সিলেট গোলাপগঞ্জ হেতিমগঞ্জ মোল্লাগ্রাম জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মোল্লাগ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত শামসুল উলামা বিশ্বলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তি হযরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, অধ্যক্ষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা কায়েসগ্রাম। আজকের প্রধান অতিথি যিনি মাজাজ্জাত ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মদদুল্লাহ আলী। আজকের এই মাহফিলে আমন্ত্রিত মেহমানবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এই মজলিসে আজকের উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গুণীজন
কষ্ট স্বীকার করে গভীর রজনীতে এই প্যান্ডামিক সিচুয়েশনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবের মধ্যেও পবিত্র কোরআনের পাগলপাড়া প্যারা নবী রসুল করিম ইসলামের আশেখান এবং বিশ্বলি আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির শ্রদ্ধাভাজন ভক্তবৃন্দ, মুরব্বিয়ানে এজাম, সমবসী ভাইরা, যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাঁচা শিশুরা, পর্দার আলে মা বোনেরা, আজকের এই মাহফিলের আয়োজকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর, আজকের আপনাদের মোল্লা গ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘের এই মাহফিলে আসতে পেরে। আমার পাশে যিনি বসে আছেন, দীর্ঘ সময় পর্যন্ত যিনি আমার পরিচয় নিয়ে কথা বললেন, আসলে এই সিলেটের জমিনে মাহফিলের জগতে তার মাধ্যমেই এই সিলেটে আমার বিস্তার ঘটেছে। আজকের আমাদের এমপি সাহেব জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব এই হেতিমগঞ্জ থেকেই নানা মাহফিলে আমাকে উনি নিয়ে গেছে, ফলে গোটা সিলেট এলাকায় সর্বত্র আমার পরিচয় এই একটি মানুষের মাধ্যমে হয়েছে। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের যারা এখানে এই মুহূর্তে উপস্থিত, মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই বিশ্ব জগতে আজকে যে আমরা বাস করছি, আজকে যাদের এই পৃথিবীতে অবস্থান, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের ওয়ারিশ বানিয়েছেন। আমরা কোরআনের উত্তরাধিকার হিসাবে এই কোরআনকে আমরা পেয়েছি। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা এই মহাগ্রন্থ আল কোরআন পান নাই। আসমানি কিতাব তৌরাত, জবর, ইনজিল সহ ছোট বড় 104খানা কিতাবের মধ্যে আল কোরআন ছাড়া বাকি অন্যান্য আসমানি কিতাব এবং সহিফাগুলো যারা প্রাপ্ত হয়েছেন, তাদের অবস্থানের চেয়ে আমরা যারা আজকের মহাগ্রন্থ আল কোরআনের বহনকারী হিসাবে, বাহক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা ভাগ্যবান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এমন একখানা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে কিতাবখানা পৃথিবীর এমন কোনো জ্ঞান নেই যা এর ভিতরে নাই। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জ্ঞান, বিজ্ঞান, সমাজ থেকে নিয়ে পরিবার, রাষ্ট্র, জগতের এমন কোনো বিষয় নেই যা এর মধ্যে বাদ পড়েছে। আল্লাহ বলেন, মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আমার এই কিতাব কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। অতএব কোনো একজন ব্যক্তি যদি পবিত্র কোরআন পড়ে শ্রেষ্ঠ চিকিৎসক হতে চায়, তার এই কোরআনের মাধ্যমে শ্রেষ্ঠ চিকিৎসক হওয়া তার জন্য সম্ভব। আজকে আমরা ট্যাবলেট, ক্যাপসুল অথবা এই ধরনের অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক নানা ধরনের চিকিৎসায় আমরা যাই, কিন্তু কোরআনিক চিকিৎসা, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আমি কোরআন নাজিল করেছি, এর মধ্যে মুক্তির সবকিছু ব্যবস্থা আছে, এর মধ্যে সবকিছু মুক্তির আয়োজন আছে। মানুষের জীবনের একটি হচ্ছে দৈহিক অসুস্থতা, আরেকটা হচ্ছে তার মানসিক, তার আত্মিক অসুস্থতা। দৈহিক অসুস্থতায় একজন ব্যক্তি যদি তার দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গে যদি অসুস্থতা দেখা দেয়, তাহলে আমরা তাকে স্থানীয়ভাবে কোনো হাসপাতালে নিয়ে যাই, না হলে জেলা হাসপাতালগুলোতে নিয়ে যাই। আর যদি সেটি প্রকট আকার ধারণ করে, তাহলে আমরা ঢাকা, আমাদের রাজধানীতে নিয়ে যাই, অ্যাপোলোতে নিয়ে যাই, স্কোয়ারে নিয়ে যাই। সেখানেও যদি কোনো সমাধান না হয়, তাহলে পৃথিবীর আমরা সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ, অথবা আমরা চেন্নাই, বেঙ্গালোর, ভেল্লোর, বামনগ্রান্থ, আমরা পৃথিবীর বিভিন্ন দেশের চিকিৎসার জন্য নিয়ে যাই। একটি মানুষ সুস্থ হয়ে পৃথিবীতে থাকবে, এটি প্রত্যেকেরই কাম্য। সম্মানিত শুধু সুস্থতার জন্য আমরা আমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু উজাড় করি। নিজেদের জমি জায়গা বাড়ি ঘর বিক্রি করে হলেও জীবনটাকে বাঁচাবার জন্য আমরা হাসপাতাল বদল করি, আমরা ডাক্তার বদল করি।
জীবনটাকে শুধু রক্ষা করার জন্য মানুষের এত বড় দরদ। একটা মানুষ যদি তার দৈহিক কঠিন রোগে আক্রান্ত হন, তাহলে তার বাঁচার জন্য তার চেষ্টার শেষ নাই। ঠিক অনুরূপভাবে কোনো মানুষ যদি তার আত্মিকভাবে মানসিকভাবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তারও কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে। কথা বলুন, চিকিৎসার কি আছে? ব্যবস্থা আছে। একটি মানুষ আত্মিকভাবে মানসিকভাবে অসুস্থ হয় কিভাবে? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে এই বিষয়টি আলোকপাত করেছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। আল্লাহ বলেন, একজন মানুষ যদি তার অন্তরটা পচে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, মানুষের দেহের মধ্যে তার ভিতরে, তার বাইরে যেমন অসুস্থতা আছে তার ভিতরেও তেমন অসুস্থতা আছে। তার দৈহিক যেমন ক্যান্সার, লিভার সিরোসিস, এই ধরনের জীবনঘাতী রোগে যেমন তাকে অস্থির করে ফেলে, ঠিক অনুরূপভাবে মানুষের মানসিক অবস্থার মধ্যে, তার আত্মিক অবস্থার মধ্যে এই ধরনের বড় বড় ক্যান্সার আছে। কিন্তু সেই ক্যান্সারগুলো থেকে বাঁচার জন্য পৃথিবীর কোনো ট্যাবলেট ক্যাপসুল কাজ করে না। কথা বলেন। তার মধ্যে হিংসা, তার মধ্যে বিদ্বেষ, তার মধ্যে লোভ, লালসা, মোহ, মাৎসর্য। পৃথিবীর মধ্যে কোন এমন একটা ট্যাবলেটের নাম বলা যাবে, কোন এমন একটি ক্যাপসুলের নাম বলা যাবে যা খেলে মানুষের হিংসা দূর হয়ে যাবে? একজন মানুষ হিংসুটে, সেই হিংসুক মানুষটিকে সুন্দর মানুষে পরিণত করার জন্য স্কয়ারে নিলে কি হবে? কথা বলেন, অ্যাপোলোতে নিলে হবে? একটা মানুষ হিংসুটে, একটা মানুষ কঠিনভাবে বিদ্বেষী, একটা মানুষের প্রচন্ড লোভ, লালসা, মোহমাৎসর্য, জেনা, ব্যভিচার করার অভ্যাস, এই মানুষটিকে আপনি সুস্থ করবেন কি দিয়া? এই জন্য তার কতগুলো হাসপাতাল আছে। একটা মানুষের যখন আত্মা, তার দেহটা, এটি একটি অবয়ব মাত্র, এই দেহটা পরিচালিত হয় তার রুহের মাধ্যমে। রুহ হচ্ছে তার সুপারভাইজার, রুহ হচ্ছে তার দেহের পরিপূর্ণ নিয়ন্ত্রণ এবং কন্ট্রোলার। যদি একটা মানুষের মধ্যে তার রুহ না থাকে, জীবন আত্মা যদি না থাকে, তাহলে সে মানুষটা বাঁচে না। বাঁচে? মরা মানুষ কি হাঁটে? কথা বলেন না। মরা মানুষ কি দৌড়ায়? মরা মানুষ কি হাত পা উপরে উঠাতে পারে? তার মধ্যে কি কোনো সঞ্চালন ক্ষমতা আছে? তাহলে একটি মানুষ তার জীবনের মধ্যে তার সঞ্চালন ক্ষমতা, তার জীবনের বুদ্ধি, জ্ঞান, দৃষ্টি, ভাষা, পরিভাষা, তার সবকিছুই স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায় যদি রুহটা তার থেকে কি বের হয়ে যায়। এই রুহ, এটি আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের পাওয়ার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে যদি রূহ সম্বন্ধে, জীবনাত্মা, জীবনের চালিকা শক্তি যেটা তার দেহকে পরিচালনা করে, সেই রূহটা, সেই পাওয়ারটা সম্বন্ধে যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আপনি বলে দেন এটি হলো আল্লাহর হুকুম ছাড়া অন্য কিছু নয়। সম্মানিত সুধী, এ কারণে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুটো বিষয় আমি তোমাদের জন্য রেখেছি। একটা হলো আমি সৃষ্টি জগৎ রেখেছি, আর একটা হচ্ছে আমার আদেশের জগৎ রেখেছি। আপনারা দেখবেন যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সেখানে যেমন ছাত্রদের পড়ার ক্লাস আছে, ঠিক অনুরূপভাবে তাদের একটি প্রশাসনিক ভবন, যেখানে প্রিন্সিপাল বসেন, প্রধান শিক্ষক বসেন, যেখান থেকে নোটিশ জারি করা হয়, আদেশ জারি করা হয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর নিয়ন্ত্রণে আছে পৃথিবীর সমস্ত সৃষ্টি, জগতের সমস্ত সৃষ্টি, আলমে খালক, যেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, যেটাকে বলা হয় আলমে শাহাদাত, আল্লাহর সৃষ্টি জগৎ। এই সৃষ্টি জগৎ কত? বিজ্ঞানীরা তারা বের করেছেন 90,000 আলম, 90,000 জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। যদিও মানুষের গণনা সীমিত,
পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বান্দা, আমি তোমার জন্য যে জ্ঞান দান করেছি খুব সামান্য, মহাসমুদ্রের এক ফোঁটা পানির মতো। অতএব তুমি সব সময় আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আল্লাহ, তুমি আমার জ্ঞানের পরিধি বাড়িয়ে দাও, আমার জ্ঞানের হাউসালা, আমার জ্ঞানের পরিধি আরো প্রশস্ত করে দাও, আরো জ্ঞান তুমি আমাকে দিয়ে ধন্য করো। সুবহানাল্লাহ বলেন। অতএব যে জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা আছে, যেমন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছে আলমে মালাকুত, ফিরিস্তার জগৎ, আলমে আরওয়া, রুহের জগৎ, রুহ আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক এমনি করে আলমে লাহুত, আলমে নাসুত, আলমে জাবারুত, আল্লাহর যতগুলো সৃষ্টি সবগুলো এগুলো আলমে খালক, আল্লাহর সৃষ্টি। এর সমস্ত সৃষ্টিকে চালাবার জন্য একটা প্রশাসন দরকার আছে কিনা? কতক্ষণ না, এই প্রশাসনটার নাম হলো আলমে আমর, আল্লাহর আদেশের জগৎ, প্রশাসনের জগৎ। ওই প্রশাসনের জগৎটা হলো আরশের উপরে। কোথায়? আরশের উপরে। এই জন্য পৃথিবীর কোন মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার দেহের মধ্যে নফস থাকে, কিন্তু রূহ থাকে না। এই রূহটা তার দেহ থেকে বের হয়ে আল্লাহর আদেশের জগতে চলে যায়। ওই আল্লাহর আদেশের জগতে যাওয়ার পরে সেখানে আল্লাহর আদেশের জগতের অটো সিস্টেম আছে। ওই জগতের মধ্যে কেউ প্রবেশ করলে তাকে সেখানে রুকু করতে হবে, সেজদা করতে হবে। এই রুহটা গিয়ে সেখানে রুকু এবং সেজদা এটি যদি করতে না পারে, এটা তার জন্য বরং কলঙ্কের ইতিহাস সৃষ্টি হয়। এই জন্য পৃথিবীতে যে মানুষটা নামাজি হয় তার রুহটাও নামাজি হয়। ওই আরো সেই আল্লাহর আলমে আমর, আল্লাহর যে আদেশের জগৎ, সেখানে গিয়ে সে আল্লাহর নামে সেজদায় পড়ে যায়। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষ পৃথিবীর মধ্যে যখন ঘুমিয়ে যায়, ঘুমানো মানুষটার রুহটা যখন তার নফসটা, রুহ বলেন নফস বলেন, পবিত্র কুরআন মজিদে কখনো কখনো দুটা সমর্থ এক অর্থে ব্যবহার করা হয়েছে। অতএব জগতের মধ্যে একজন ব্যক্তির রুহ, এটা যখন চলে যায়, রুহের সাথে তার দেহের কানেকশনটা ঠিক থাকে, ফলে মানুষটাকে একটা জীবন্ত মানুষ মনে হয়। একটা ট্রেন যখন চলে, চলন্ত অবস্থায় ট্রেনের গতি থাকে একরকম, আর যখন থেমে যায় তখন ট্রেনের মধ্যে ধক 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 একটা শব্দ তার ভিতরে কি থাকে, তার মানে ইঞ্জিনটা চলমান থাকে কিন্তু গতি থাকে না। একটা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার ইঞ্জিনটা ঠিক থাকে, কিন্তু হাত পাও, তার কোথাও যাওয়া, কোনো মন্তব্য, তার পক্ষে কোনো অভিমত দেওয়া, তার পক্ষে কোনো বিচার করা, তার পক্ষে এই ধরনের কোনো কিছু করার শক্তি থাকে না। এই রুহটা, এই নফসটা যখন চলে যায় আকাশে আল্লাহর আরশের জগতে, তখন আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে রুহটাকে যদি ওখানে আটকায় দেন, তাহলে পৃথিবীতে সে লাশ হয়ে যায়। তখন তাকে দরজা ভেঙে বের করতে হবে। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেকের মনে এই বিষয়টার একটি অবস্থা তৈরি হলো যে আমরা ঘুমিয়ে গেলে কিন্তু রুহটা, নফসটা আমার কাছে কি থাকে না, এটা চলে যায় কোথায়? আল্লাহর আদেশের জগৎ, প্রশাসনিক ভবনে হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি পৃথিবীর এই জমিনের মধ্যে, এই পৃথিবীটা আপনার, সারা জগতের মধ্যে আপনার কর্তৃত্ব, নেতৃত্ব, জগতের মধ্যে সবকিছু আপনার চলবে এমনটা নয়, বরং ঘুমিয়ে পড়লে আপনার রূহ আপনার কাছে থাকে না, ঘুমিয়ে পড়লে আপনার নফসটা আপনার কাছে থাকে না, এটা চলে যায় কোথায়? আল্লাহর আদেশের জগতে। আল্লাহ বলেন, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত, যার উপরে আল্লাহ মৃত্যুর ফয়সালা করেছেন ওইখানে রুহটা আটকায় দেন।
কোথায় যাবেন? রুহ নিয়ে পালাবেন কোথায়? সিঙ্গাপুর? সুযোগ নাই। সিঙ্গাপুরও তো ঘুমাইতে হবে, কথা বল না? সম্মানিত সুধী ভাইরা আমার, জগতের মধ্যে অ্যাপোলো বলেন, স্কয়ার বলেন, যেখানেই যান ঘুম তো আছে। আল্লাহ বলেন, বান্দারে তোমারে আটকাবার জন্য আমার কোনো বাহিনী পাঠাবার প্রয়োজন নাই। বাহিনী ছাড়াও আমি তোমার রূহটাকে আদেশের জগতে প্রবেশ করার পরে যদি আমি ছেড়ে না দেই, তাহলে তোমার পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আবার তোমাকে আরেকটা ঘুম আসা পর্যন্ত আল্লাহ ছেড়ে দেন। এই যে এখন আছি, ঘুমাবো, তারপর জেগে উঠবো, আবার আরেকটা ঘুম পর্যন্ত আল্লাহ আমাকে সুযোগ দিলেন পৃথিবীতে থাকার। কাজে আপনি কিসের স্বপ্ন দেখেন যে পৃথিবীতে আপনি 50 বছর 100 বছর বাঁচবেন? যদি আজিমপুরের গেটে আপনি যান, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের গেটে যদি আপনি যান, ঢাকা শহরের ঠিক এমনি করে জুরাইন কবরস্থান, শাহজাহানপুর কবরস্থান, বনানী কবরস্থানের সামনে যদি আপনি যান, গিয়ে দেখবেন যে আপনার চেয়ে কত ছোট বয়সী গতকাল যে শিশুটি জন্ম নিয়েছে, কোয়া কোয়া করে ডাক দিয়েছে, সেই শিশুটিরও লাশ বাবা চোখের পানি মুছতে মুছতে কবরস্থানে নিয়ে আসতেছে। কি বলেন, ঠিক না? সেই তুলনায় আপনি পৃথিবীতে বহু সুযোগ পেয়েছেন, বহুবার আপনি ধরা খেয়েছেন কিন্তু ছাড় পেয়েছেন, কথা বলেন। বহুবার আপনি কি ধরা খেয়েছেন? আপনি কত বড় বাহাদুর! আপনার বাহাদুরিকে, আপনার সিনাজুরিকে, আপনার এই উদ্ধতটাকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আটকাই দিতে পারতেন, কিন্তু ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন? এই কারণে, বাজা তো বাজা ঘর সদবার তওবা শিকস্তি বাজা, বাজা তো বাজা এই দরগাহে মারা না উম্মীদ নিস। আল্লাহ বলেন, ছেড়ে দিলাম, ফিরে আসো আমার দিকে, নামাজ পড়ো, রোজা রাখো, আমার পথে চলে আসো। তোমাকে ছাড় দিয়ে দিলাম, সুযোগ দিলাম। এইভাবে একের পর এক প্রতিদিন প্রতিটি মুহূর্তে আল্লাহ ছাড় দিয়ে যাচ্ছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। অতএব পাপীকে কোন সময়, কোন মুহূর্তে, কাকে কিভাবে আটকায় দেন? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আপনাকে কিন্তু একটা সময় পর্যন্ত আল্লাহ ছেড়ে দিচ্ছেন, এরপরে আবার তিনি ধরে ফেলবেন। তাহলে আল্লাহ ধরার সুযোগ রাখছেন কিনা? জোরে বলেন, রাখছেন কিনা? এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে একজন মানুষ যখন বাস করে তখন তার দেহের মধ্যে একটা শক্তি আছে, যে শক্তিটার নাম হলো রূহ। নাম কি? রূহ। এই রূহটা হলো আল্লাহর আদেশের জগৎ থেকে আসছে। এটার জগৎ আলাদা, এটার খাওয়া আলাদা। আর যে দেহটা আল্লাহ তৈরি করেছেন, এই যে হাত পাও ঠ্যাং, মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক, এটারও খাবার আবার আলাদা। এটার খাবার আল্লাহ তৈরি করে দিয়েছেন পৃথিবীর এই জমিন থেকে। এখান থেকে আম বলেন, জাম বলেন, কাঁঠাল বলেন, এখানে রবি শস্য বলেন, শাক সবজি বলেন, সব ধরনের খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এই পৃথিবীর খাবারগুলো খেয়ে খেয়ে আমার শরীর মোটা হয়, আমার শরীরের স্বাস্থ্য বাড়ে। কি বলেন, ঠিক কিনা? আমি অসুস্থ হয়ে পড়ি। আমার দেহটাকে বাঁচাবার জন্য, দেহটা তৈরি হয়েছে মাটি থেকে, খাবারও আল্লাহ দিয়েছেন কোত্থেকে? মাটি থেকে। সুবহানাল্লাহ কইবেন না? খাবারও দিয়েছেন কি? মাটি থেকে। আর রূহটা আসছে কোত্থেকে? আল্লাহর আদেশের জগৎ থেকে। এই জন্য সেই রূহের খাবারটাও কই? আল্লাহর আদেশের জগৎ থেকে এই রূহেরও খাবার ব্যবস্থা করেছে। এই রূহের খাবার হলো আল্লাহর জিকির। জোরে বলেন, রূহের খাবার কি? আপনি বলছেন না কেন? রূহের খাবার কি? পৃথিবীর বিজ্ঞানীরা এটা ভাগ করতে জানে না। শেক্সপিয়ার বলেছেন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। শেক্সপিয়ারের কাছে রূহের খবর নাই, ডারউইনের কাছে রূহের খবর নাই, ডানসনের কাছে রূহের খবর নাই, প্লেটোর কাছে রূহের খবর নাই। ওই আজকের পৃথিবীতে যারা, এই পৃথিবীতে ধর্ম নিয়ে যারা খেলতামাশা করছে, তাদের কাছে কি রূহের খবর নাই? তার রূহটাকে চিনে না। তারা মনে করে যে মানুষ মরে যায় যখন তার রক্তের সেলগুলো নষ্ট হয়ে যায়। ওরা মানুষের মৃত্যুটাকে
ওর রুহের সাথে কখনো তারা একসাথে মিলায় না। এই জন্য ওরা মনে করে যে আমরা মরে গেলে মাটি হয়ে যাব, আবার কি আমাদেরকে আবার বের করবে কে, কার ক্ষমতা আছে? কতক্ষণ না পৃথিবীতে এই বিষয়টাকে কেন্দ্র করে কয়েক দলে মানুষ বিভক্ত হয়েছে। তার মধ্যে একদল মানুষ তারা মনে করে যে পৃথিবী থেকে যাব আবার চলে আসব। কতক্ষণ না আবার কি চলে যাবে, সিলেটে গেছে আবার বাড়িতে আসে, বাড়ি থেকে সিলেটে গেছে আবার আসে, বাড়ি থেকে ঢাকা গেছে আবার শ্যামলী গাড়িতে, আবার গ্রিন লাইনে, সোহাগে, আবার ইউনিকে, কি বলেন ঠিক কিনা, চলে আসে। সম্মানিত শুধু কেউ কেউ মনে করছে যে পৃথিবীটা শুধু আনাকুম আর জানাকুম, শুধু আসা আর যাওয়া। কথা বুঝতে পারছেন? যে কারণে কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলেছে আমি মরে গেলে তুমি কেঁদো না। কবি জীবনানন্দ দাশ তিনি বলেছেন, স্ত্রীকে বুঝাবার চেষ্টা করেছেন, রে স্ত্রী আমি মরে গেলে চোখের পানি ফেলবে না। স্ত্রী বলছে স্বামী রে তোমার জন্য 1 গ্যালন পানি, 1 বালতি পানি চোখের ভিতরে ঢুকাই রাখছি, মরে গেলে তোমার জন্য কেঁদে কেঁদে আমি আমার জীবনকে উজাড় করে ফেলবো। স্বামী বলছে কাঁদিস না রে, মরে গেলে কাঁদবি না, আমি আবার ফিরে আসবো তোমার কাছে। স্ত্রী বলছে স্বামী তুমি ফিরে আসবে কোথায়, পাবো কই, ইংল্যান্ডে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, তুমি তো আমার বাংলার মানুষ, তোমাকে পাবো কোথায়? তখন স্বামী বলে দিয়ে দিল জীবনানন্দ দাশ তুমি আমাকে খুঁজে পাবে ধানসিঁড়ির তীরে। স্ত্রী বলছে তাহলে তোমাকে চিনবো কি করে, তুমি কি মানুষ হয়ে আসবে, তোমার যে রূপ এটা কি ঠিক থাকবে? স্বামী বলছে না না এটি ঠিক থাকবে না, আমি রূপ পরিবর্তন করে আসব, আমি কাউয়া হয়ে আসব। কি হয়ে আসবো? না হলে শঙ্খচিল হয়ে আসব, না হলে শালিকের বেশে আসব। যে কারণে কবি জীবনানন্দ দাশ তিনি কবিতা লিখে গেলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশে, হয়তোবা মানুষ নয় ভোরের কাক হয়ে নবান্নের দেশে। কতক্ষণ ভোরের কাক হয়ে নবান্নের দেশে আবার ফিরে আসতে চায়, তার মানে পুনর্জন্মবাদী। তারা বলে মরিও আমরা মরি না, আবার ফিরে আসব। ওদের ভয় নাই পৃথিবীতে আবার আসা হবে, ইন্দুর বান্দর হয়ে আসবো। কন্যা নাউজুবিল্লাহ মিন যালিক। যে কারণে ক্ষুদিরাম তার মাকে ডেকে বলছে একবার বিদায় দাও মা ঘুরে আসি, একবার বিদায় দাও মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও মা ঘুরে আসি। তার মানে পুনর্জন্মবাদী, এরা মরে গেলে আবার পৃথিবীতে আসতে চায়, ওরা আখেরাতকে বিশ্বাস করে না। জোরে বলে ওরা আখেরাতকে কি বিশ্বাস করে না। আরেক দল মানুষ যারা মনে করে মরে গেলে মাটি হয়ে যাব, আমাদেরকে আবার কে জিন্দা করবে, মাটি থেকে আবার কে উঠাবে। ভাইরা আমার, তারা আজকে বিভ্রান্তি ছড়িয়ে বলছে, নবীর যুগেও বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তারা বলে আয়াইদুকুম আন্নাকুম ইদা মিত্তুম ওয়া কুনতুম তুরাবান আন্নাকুম মুখরাজুন, হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ফিহা ওয়া নাহইয়া। ওরা বলছে আয়াইদুকুম, মুহাম্মদ তোমাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মিথ্যা কথা বলছেন। আয়াইদুকুম তিনি ভীতি প্রদর্শন করছেন এখানে ওয়াইদের অর্থে। আয়াইদুকুম আন্নাকুম ইদা মিত্তুম ওয়া কুনতুম তুরাবান আন্নাকুম মুখরাজুন। ওরা বলছে মুহাম্মদ তোমাদেরকে মিথ্যা কথা বলছেন, তোমাদেরকে ভীতি প্রদর্শন করছেন যে তোমরা মরে গেলে পরে আবার কবর থেকে তোমাদেরকে উঠানো হবে। মিথ্যা কথা, হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, তোমাদেরকে যেই বিষয় সম্পর্কে ভীতি প্রদর্শন করা হচ্ছে, আফসোস মুহাম্মদ এই ধরনের বাজে মিথ্যা কথা বলছে। তারা বলছেন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া,
পৃথিবীর জীবনটা শুধু জীবন, এটা শুধু খাও দাও ফুর্তি করো, এটা ফুর্তির জায়গা, এখানে আর অন্য কোনো নাই। আল্লাহ খোদা বলতে গেলে কিছু নাই। জগতের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নাই। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়ামা নাহনু বিমাবউসিন ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবান। ওরা নিজেরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলছেন। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়ামা নাহনু লাহু বিমুমিনিন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবো না, কারণ মরে গেলে মাটি হয়ে যাব। কতক্ষণ না আবার নতুন করে উঠানো হবে কেন? আমার আল্লাহ বলছেন নবী প্রতিবাদ করেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলছেন নবী এদের প্রতিবাদ করেন, এরা মিথ্যুক, এরা আপনার সত্য কথাটাকে গোপন করছে, অতএব আপনি প্রতিবাদ করুন। সেই প্রতিবাদ করতে গিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন কি চমৎকার ভাবে, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস শিযিল্লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। প্রথমে যেভাবে সৃষ্টি করেছি আবার তোমাদেরকে কবর থেকে কি করব? বের করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবর থেকে আবার কি বের হব? তাহলে পুনর্জন্মবাদী যারা, তাদের আকীদা, তাদের বিশ্বাস, মরে গেলে পরে পৃথিবীতে আসা যাবে। ইন্দুর, বান্দর, কাক, শালিক, শঙ্খচিল হয়ে আসা যাবে। আর একটা দল বলছে মুহাম্মদ মিথ্যা বলছেন। কতক্ষণ না মাইয়ুহিল ইজামা ওয়া হিয়া রামীম। মানুষ মরে গেলে তার এই হাড়গুলো ঢন ঢন করে বেজে উঠবে। কি করে? কে তাকে তাদেরকে জিন্দা করবে? আল্লাহ বলেন প্রতিবাদ করেন, কুল আনশাআল্লাযী আনশা আউওয়ালা মাররা। ওই আল্লাহ সৃষ্টি করবেন যিনি প্রথমেই সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষের জ্ঞান, একদল মানুষ যারা এই আধ্যাত্মিক জ্ঞান থেকে সম্পূর্ণ সরে গেছে, এরা নাস্তিক, এরা বেঈমান, এরা দেহের পূজারী, এরা এনজয় করে, পৃথিবীটাকে ভোগ করে, তারা এরা শুধু খায় দায় ফুর্তি করে, এরা নারীর যৌবনকে লিপ্সার সাথে এরা নারীর যৌবনকে ধ্বংস করে, মানুষের ইজ্জত ধ্বংস করে, মানুষের সম্পদ ধ্বংস করে, ঘুষ খায়, সুদ খায়, পাপাচারী, অন্যায়কারী, ব্যভিচারী, পাপের কাজে নিজের জীবনকে যারা এইভাবে বিলিয়ে দেয়, ওরা বেঈমান, ওরা ঈমানের উপরে নাই, ওরা আধ্যাত্মিকতাকে ভুলে গেছে, আল্লাহর ওই জগৎকে তারা ভুলে গেছে। ইসলাম এই দুটার মধ্যে সমন্বয় করেছে, দেহ এবং তার রূহের মধ্যে সমন্বয় করেছে, তার আধ্যাত্মিকতা, তার এই জীবন দুটোর মধ্যে সমন্বয় করেছে। ইসলাম বলে দিয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ মরে গেলে কবরে যখন তার বুকে মাটি চাপা দেওয়া হচ্ছে, মাটি যখন তার হাতে দেওয়া হচ্ছে, তখন হাতে কি? মাটি। মাটি হাতে নিয়ে বলছে মিনহা খালাকনাকুম। আল্লাহ বলেন এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, যাকে তুমি কবরে রেখেছো তাকে আর তোমাকে ভিন্ন কোনো দিক দিয়ে আমি সৃষ্টি করি নাই, মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাব। রে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি, অতএব খবরদার, সবাই মাটির দ্বারা তৈরি হয়েছ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটির ভিতরে সবাইকে আবার ফিরাবো, আবার তোমার দেহটা মাটি হয়ে যাবে, পানি পানির সাথে, মাটি মাটির সাথে, আগুন আগুন, বাতাস বাতাসের সাথে। আরবায়ে আনাসির, উনসুরে আরবা, আনাসিরে আরবা, চারটা জিনিস, আগুন, পানি, বাতাস, মাটি, এটা দিয়ে দেহ তৈরি হয়েছে। এই দেহ তৈরি হওয়ার পরে, মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে। আল্লাহ বলছেন আবার ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে সেখান থেকে বিচারের জন্য দাঁড় করাবো। ইসলাম এখানেই
এখানে এসে আপনাকে ডিফারেন্স করে দিয়েছে ওই বেঈমানগুলো থেকে, মনে থাকবে। এ কারণে এই দল এই সত্য কথাটিকে বুঝাবার জন্য পৃথিবীতে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিরা আগমন করেছেন। এইখানে এসে এই তফাৎটা যারা বুঝে না, নাস্তিকরা এই তফাৎ বুঝে না, নাস্তিক রূহ চিনে না, তার আত্মা চিনে না, তার জীবন আত্মা চিনে না। তারা বলে একটা মানুষ মরে যায়, তার রক্তের সেলগুলো যখন মারা যায় তখন লোকটা মরে। ইসলাম বলছে না, একটা মানুষ মারা যায় যখন তার রূহটাকে ফিরিস্তা নিয়ে যায়। কতক্ষণ ডিফারেন্সটা বুঝতে পারছেন আপনারা? আপনি কি পার্থক্য বুঝতে পারছেন? এই পার্থক্যটা বুঝাবার জন্যই নবী রাসূল, এই পার্থক্যটা বোঝার জন্য নবীর সাহাবা ইকরাম, এই পার্থক্যটাকে বুঝাবার জন্য আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ। কথা বুঝেন না? যদি এটা না থাকতো, যদি এই সত্যটাকে উপলব্ধি করার মতো যদি না হতো, তাহলে কখনো তারা এই কথা বলতেন না। আমি কি বুঝাতে পারছি আপনি? সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য দেহের জগৎ একটা, রুহের জগৎ আরেকটা। একটা হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। আমার নবী পৃথিবীতে আসেন নাই, এখনো মানুষের দেহ অবয়ব তৈরি হয় নাই। তার আগে আলমে আরওয়াহ, রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নিয়ে তিনি তাদের শপথ পড়ালেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। সুবহানাল্লাহ। এইখানে রুহের জগৎ, অতএব রুহটা হচ্ছে প্রশাসনিক জগতের আন্ডারে। এটা হচ্ছে আল্লাহর আদেশের জগতের সাথে রুহের সম্পর্ক। কথা খেয়াল করছেন? অতএব সেই রুহটা দেহের মধ্যে আছে, সেই দেহের মধ্যে এই রুহটা, এটা আত্মাটা আমার দেহের মধ্যে আছে, এটা আমার কলবের মধ্যে অবস্থান করে। অতএব এই কলবটা যদি খারাপ হয়ে যায়, কতক্ষণ না, তখন কিন্তু সে আর কথা শুনে না। এটা কখনো বেঈমান হয়ে যায়, মোতাকাব্বির হয়ে যায়। কলবটা কখনো কখনো বেঈমান হয়ে যায়। কেমন করে? আসুন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, كذلك يطبع الله على كل قلب متكبر جبار। আল্লাহ বলেন আমি কখনো কখনো কলবটা যখন মুতাকাব্বির হয়, এটা যখন অহংকারী হয়, তখন এটার উপর আমি সিলগালা করে দেই, ওটাকে আর আগে বাড়তে দেই না। কথা বুঝতে পারছেন ভাই না আমার? কখনো কখনো মানুষের এই কলবটা এমন হয়ে যায়, এটা বেঈমান হয়ে যায়, এটা এমন হয়ে যায় যেটা সত্যের কথা মানতে চায় না। কখনো কখনো এটার উপরে দাগ পড়ে যায়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। কখনো কখনো কলবের উপরে দাগ পড়ে যায়। আমার কখন কলব লোভী হয়ে যায়, লোভী হয়ে গেলে কলবটা তখন আমার কন্ট্রোলে থাকে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। আমার নবীজি বলেন, আয়েশা রে, নবী স্ত্রীগণ তোমরা শোনো, পরপুরুষের সাথে কখনো ভান করে কথা কইও না, রং ঢং করে কথা কইও না। পুরুষের কলবের মধ্যে একটা নেকড়ে বাঘ চাইয়া আছে। যদি তুমি বলো ভাইজান আসেন ঘরের ভিতরে একটু চা খাইয়া যান, তো ভাইজানের ওই নেকড়ে বাঘটা, তার এই মরা আত্মাটা, তার নষ্ট আত্মাটা তোমার উপরে আক্রমণ করে বসতে পারে। এই জন্য কখনো কখনো কলবটা, এটা কখনো কখনো এটা অসুস্থ হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আবার কখনো কখনো কলবটা এমন হয়ে যায়, এটা অন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন ওদের চোখ নষ্ট হয় নাই, ওদের অন্তর চক্ষুটা কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। এই জন্য সত্যটাকে তারা উপলব্ধি করতে পারছে না। এই অন্ধ কলবটা, এটা খোলার জন্য কলবের যত কালিমা আছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির ছাড়া এই কলবের ময়লা দূর করার কোনো ক্ষমতা নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন,
আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির দিয়ে তোমার কলব, তোমার জীবনটাকে শান্ত করা ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি কাদরিয়া তরিকার জিকির চালু করেছেন। এ কারণে পীর মাশায়েখ আউলিয়া উলিয়া, কেউ চিশতিয়া, কেউ কাদেরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ মুহাম্মদিয়া, কি বলেন ঠিক কিনা? আর এইটা নিয়ে ব্যঙ্গ করছে ওই মৌলবী আলেমে সু যে টাইকে জায়েজ করতে যাইয়া কাতই সিজিল্লিল কুতুব কোরআনের আয়াত দিয়া, এই মৌলবী আবার করোনা ভাইরাসের সাথে কথা কইছে। কথা বল, এই ধরনের কতগুলা এগুলো আমাদের কাছে আসে, এগুলো আমাদের জন্য বড় কলঙ্কের কারণ। কথা বল না, এ সমস্ত অলিয়া উলিয়া পীর মাশায়েখদের সম্পর্কে, এদের সম্পর্কে যাদের ধারণা কম, আজ তারাই ওই হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির মতো মহান অলিয়া উলিয়াদের দরগাগুলোকে তারা দুর্গ বলে, মানে দরগা যেটা সেটাকে তারা কি বলে? দুর্গা বলে, দুর্গা বলে তারা। কথা বুঝতে পারছে? আজকে এরাই ওই সমস্ত জায়গায় বোমা মারে। কথা কর না, অলিদের যারা যেখানে শুয়ে আছেন আল্লাহর অলিদের সাথে তাদের এত বড় শত্রুতা, অথচ এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন এই সমস্ত অলিয়া উলিয়া। শাহজালাল ইয়েমেনি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, ওই আল্লামা ইয়াকুব বদরপুরি, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, সরসিনার শাহ সুফি নিসারউদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ, ঠিক এমনি করে ফুরফুরার আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রহমতুল্লাহ আলাইহি, হযরতে সুফি ফতে আলী ওয়াইসি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, হযরতে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, হযরতে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তি আজকে এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছে। আজকের এই দেহের ডাক্তার আমার অ্যাপোলোতে আছে, কিন্তু মনের ডাক্তার অ্যাপোলোতে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে সাহেব বাড়িতে। কতক্ষণ এটা ফুলতলিতে পাওয়া যাবে, সারসিনায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ কন না? ওই সমস্ত জায়গায় আজকে এ কারণে আমরা সেখানে যাই, ওখানে এ কারণে যাই যেটা আমার আত্মা, যেটা আমার চালিকা শক্তি, আমার দেহের চেয়ে বেশি মূল্য কার? আমার রুহের। রুহের মূল্য অনেক কি বেশি, রুহ না থাকলে আমার সব অচল। কাজে সেটাকে সচল করার জন্য জিকির, আজকার, ইবাদত, বন্দেগীতে যেন আমি সুস্থ সবল থাকতে পারি, এ কারণে আজকের এই সমস্ত অলিয়া উলিয়া পীর মাশায়েখ ইমানের দৌলতে আমাদেরকে তারা ভাগ্যবান বানিয়েছেন। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত নবী এবং রসুল যারা, তারা এই বিষয়টাকে এস্টাবলিশ করেছেন, মানুষকে তার অপরাধ থেকে মুক্তি দেওয়ার জন্য, তার দেহের সমস্ত চাহিদা থেকে তাকে রক্ষা করার জন্য এই রুহটাকে আর কলবটাকে তারা শাসন করেছেন। এই কলবটাকে তারা কি করছেন? শাসন করেছেন। এবং সেখানে জিকিরের ধাক্কা দিয়ে কলবের মধ্যে জিকির জারি করে দিয়ে শয়তানকে তারা উৎখাত করে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই মহাগ্রন্থ আল কোরআন যাদেরকে দিলাম, কত বড় ভাগ্যবান জাতি। এত বড় মহাবিজ্ঞানের গ্রন্থ যারা পেল, সত্যটাকে স্পষ্ট করে দিয়েছে এই কোরআনে। কোন এমন এক বিজ্ঞান নাই যা কোরআনে নাই। এটা পাওয়ার পরও তিন দলে মানুষ বিভক্ত হয়েছে। ফামিনহুম যালিমুল লিনাফসি, একদল মানুষ তো জঘন্য জালেম হয়ে গেছে কোরআন আসার পরও। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, বরং তারা আরো কয়েকটা দলে বিভক্ত হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ তো এমন যে কোরআনের আয়াত দিয়ে তারা আমার নবীর প্রতিও আক্রমণ করে। কথা বলেন, কোরআন পাওয়ার পরও নবীর সাথে তারা ভালোবাসা তৈরি করতে পারে নাই। ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ, আর এদের মধ্যে একটা দল আছে যা দুদিল বান্দা, কালেমা চোর, না পায় শ্মশান না পায় গোর। কথা কর না, না তো ইসলামের কোনো কথা তার কাছে আছে, ইসলামের কোনো বাণী আছে, না তার মধ্যে কোনো আমল আছে। কথা কর না। সম্মানিত সুধী, আল্লাহ বলছেন আমি যে কিতাব দিলাম এই কিতাবের 3 ভাগে বিভক্ত মানুষ, তার মধ্যে একটা দল এই কোরআনের পাশেও যায় না, কোরআনের কাছেও যায় না, মসজিদে ফেলে রেখেছে, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। আর একদল মানুষ আছে কিন্তু ওই অকেশনে। কথা বুঝতে পারছেন? শবে বরাতে দেখা হয়, মসজিদের দেখা হয়, শবে বরাত, লাইলাতুল কদরে দেখা হয়। আর একদল ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর তারা হলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি।
যারা কখনো মসজিদকেও দূরে সরায় নাই, মানুষের জীবনকেও সরাই নাই, আল্লাহর ইবাদত বন্দেগী, নবীর প্রেম ভালোবাসা নিয়ে মানুষগুলোকে যারা পথ দেখিয়েছেন, নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন, প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, দিন এমন যায় নাই যেখানে 10-12টা মাহফিল হয় নাই। কি বলেন ঠিক না? আজকে তার সন্তানরা হিমশিম খাচ্ছে, আজকে নাতিরা পর্যন্ত মাঠে নেমেছেন, তারপরও সামাল দিতে পারছেন না। আমাদের খান সাহেব, আমাদের এমপি সাহেব, উনি বলেছেন, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যখন হেতিমগঞ্জে উনি বসা, আমি দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছি। কথা বুঝতে পারছেন? সেই দিক থেকে তো আমি পুরানা, আপনাদের মুরব্বী। কি বলেন ঠিক না? তখন ওই আমার খান সাহেবের দাড়ি কাঁচা, আমার গুলো তো আরো মহা কাঁচা। কথা বুঝেন না? আমরা কাঁচা মানুষ। সেই সময় আপনি ছবি দেখেন, সেই সময় আপনি ফিতা টানেন, ফিতা টানলেই আপনি দেখতে পাবেন যে ওই সময় আমরা ছিলাম একেবারে এমন এক যুবক। তখন সারসিনা মাদ্রাসা থেকে কেবলমাত্র আমি শিক্ষকতায় বের হয়েছি, একটা তাজা জীবন নিয়ে আসছি। কথা বুঝতে পারছেন? এখন তো দীর্ঘ সময় পর্যন্ত কেটে গেল, প্রায় 40 বছরে আমার ওয়াজের বয়স। কথা খেয়াল করেছেন? এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, সম্মানিত সুধী, অলিয়া উলিয়া ছাড়া আমাদের সৎ পথে যাওয়ার কোনো উপায় নেই। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, রুহের সাথে তাদের সম্পর্ক নাই। তাদের সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। এই জন্য এইটা চিকিৎসা ভালো বুঝে, কিন্তু আপনার দেহের ভিতরে যে হিংসা বিদ্বেষ, এটার ভিতরে যত ধরনের কেবের ওজক, কথা বুঝেন নাই, এর মধ্যে লৌকিকতা, যত ধরনের অহংকার, গর্ব, দর্প, এই সবগুলো ধ্বংস না করলে আপনি তো প্রকৃত মানুষ হতে পারবেন না, আমি তো প্রকৃত মানুষ হতে পারবো না। এজন্য এগুলো ধ্বংস করা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়ারও কোনো সুযোগ নাই। কাজে যে জিনিসটা আমার প্রতিবন্ধক, যে জিনিসটা আমাকে বাধা সৃষ্টি করে, যেটার কারণে মুহূর্তে মুহূর্তে আমার গুনাহগুলো হচ্ছে, সেগুলো বাঁচতে গেলে এই দরবারে আমাকে যেতে হবে। এই রুহের হাসপাতাল হলো ফুলতলি দরবার, সারসিনা দরবার। সুবহানাল্লাহ। দেহের হাসপাতাল হলো অ্যাপোলো আর স্কয়ার। কি বলেন ঠিক কিনা? আর রুহের হাসপাতাল হলো ফুলতলি সারসিনা দরবার। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব যে আজকের সত্যিকার অর্থে আমাকে এখানে সুযোগ দেওয়া হয়েছে আসার, এবং কিছু বলারও সুযোগ আমি পেলাম। এই মোল্লাগ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ, আল্লাহর ওলিরা, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি এই সমাজের মধ্যে যদি না থাকতেন, আমরা আসলে ধর্মটাকে এত সুন্দর করে মূল্যায়ন করতে পারতাম না। ধর্মটাকে আমরা বুঝেছি, এই ধর্ম ছাড়া মানুষ মানুষ থাকে না। ইসলামকে বাদ দিয়ে মানুষ পশু হয়ে যায়। জোরে বলেন, ইসলাম ধর্মকে বাদ দিয়ে মানুষ কি হয়ে যায়? পশু হয়ে যায়। তাই এই পশুত্ব থেকে রক্ষা করতে গেলে অলিয়া উলিয়াদের পাশে যাওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। আমি আশা করি আপনারা এগুলো মনে রাখবেন। এখানে আমাকে দুটো প্রশ্ন করা হয়েছে, আমি কি উত্তর দেব? সম্মানিত সুধী, বলা হয়েছে যে আমরা বিশ্বাস করি নবী ঈসা ইসলাম জিন্দা নবী, অলিয়া উলিয়াও কি জিন্দা, এর ব্যাখ্যা চাই। দেখুন, অলিয়া উলিয়াদের জিন্দা, এদের অসম্ভব কিছু নয়। দেওবন্দ উপমহাদেশের শ্রেষ্ঠ বড় ধরনের একটা মাদ্রাসা, আমিও দেওবন্দের ছাত্র। দেওবন্দের একটা গেট আছে, এটার নাম হলো বাবু জাহের। বাবু জাহেরের গেটের পাশে আল্লামা শাব্বির আহমদ উসমানী সাহেবের কবর। প্রতিদিন আসরের সময় ছাত্রেরা মাদুর বিছাইয়া, এরকম হগলা মাদুর বিছাইয়া সেখানে কেতাব নিয়ে বস। তোদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমরা এখানে বসছো কেন, এখানে কেন? ওরা বলছে ক্লাসে যতটুকু বুঝি না তার চেয়ে বেশি বুঝে আসে এই কবরের পাশে। তাহলে কবরে যিনি আছেন, কোন মানুষ যখন মারা যায় আল্লাহর ওলি, কবরে গেলে তার 6 গুণ তাসারুফাতের ক্ষমতা বেড়ে যায়। তাসারুফাতের ক্ষমতা 6 গুণ কি বেড়ে যায়। নবী জিন্দা ঠিক কথা, কিন্তু তার সাথে আরেকটা জিনিস বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ বলেন তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, ওরাও কি জিন্দা। ঠিক এমনি করে আমি যখন ইরাকে ঢুকতেছি, জর্ডান থেকে যখন কি ইরাকে যখন ঢুকতেছি, তখন একটি জায়গা যেখান থেকে আমি ইরাকের ভিতরে প্রবেশ করলাম, এর বর্ডারের মধ্যে দেখি একটা মানুষের হাত, একটা মানুষের পা এই হাঁটু থেকে বাইরে আছে এরকম। তো যেহেতু আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় পড়ার কারণে আমি সেখানে আরবিতে লেখা
আমি দেখলাম যে এই পাটা কার এবং কতদিন থেকে এই পাটা বাইরে আছে। মূলত একজন অলি, একজন দরবেশের পা, একজন অলি আরেকজন অলির পাশ দিয়ে আসছেন। অতএব সেখানে অলির সাথে যিনি দরবেশ, তার সাথে তার যে খাদেম ছিল, খাদেম বলছে হুজুর এখানে আল্লাহর একজন অলি আছে, একটু দোয়া করেন। উনি বলছেন কিসের অলি? কেউ নেই এখানে। যখন এই কথা বলছে, যেখানে কোনো অলি নাই, তখন যিনি কবরে আছেন উনি ঠ্যাং বাড়ি করে দিছে, আমি আসি। ওই পাও এখনো আছে। এখন আপনি কি বলবেন? আল্লাহর ওলিরা এরাও তো জিন্দা থাকতে পারেন, কি পারে না? পারে। বহু অলির ইতিহাস এমন আছে মারা যাওয়ার পরে 40-50 বছর হয়ে গেছে, কাফনের কাপড় পচে নাই। কথা কন না? সাহাবা ইকরামের মধ্যে যারা আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ থেকে 600 বছর আগে তাকে কবর থেকে বের করা হয়েছে। 800 বছর পরে কবর থেকে বের করা হলো, আর সেখানে মনে হয় তার চোখের পাওয়ার জীবিত ব্যক্তির চোখের পাওয়ারের মতো। সম্মানিত সুধী, এই জন্য আমি বলতে চাই নবীজি জিন্দা, এতে কোনো সন্দেহ নাই, এবং নবীর সাথে যাদের কানেকশন আছে তাদেরও কবরে জিন্দা থাকাটা অসম্ভব কিছু নয়। অনেক বক্তা বলেন মরহুম ফুলতলি পীর সাহেব, ওনার নামের পূর্বে মরহুম শব্দটা ব্যবহার করা কতটুকু সঠিক? দেখুন, মরহুম শব্দের অর্থ এটা একটা দোয়া, এটা একটা কি দোয়া। মরহুম মানে আল্লাহ তার উপরে রহম করেছেন, ফাইনাল রহম করে ফেলছেন। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমাদের বাপ মা মারা গেলে তাদেরকে মরহুম বলি না? তো মরহুম মানে যার উপরে আলা আম্মান রহিমা, যার উপরে রহম করা হয়েছে। কথা বুঝেন নাই? কাজে তার উপরে আল্লাহর রহম আছে, আল্লাহ দয়া করেছেন তার উপরে, কাজে মরহুম বলতে কোনো বাধা নাই। ব্যবহার করে দয়া করে উত্তরগুলো দিয়ে বাধিত করবেন। উত্তর দিয়েছি। শায়েখ আপনার সম্পাদিত মাদ্রাসার 9ম-10ম শ্রেণীর আরবি প্রথম কিতাবে আদ-দারসুস সানিতে একটি সংলাপে রসুল কে উম্মি তথা লিখতে জানেন না, পড়তে জানেন না বোঝানো হয়েছে। এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিলে আমরা কৃতজ্ঞ থাকব। এখানে একটা আল হেওয়ার আছে, আল হেওয়ার মাল আজনাবি, তার মানে একজন অপরিচিত লোকের সাথে কথোপকথন। কতক্ষণ না? একজন অপরিচিত লোকের সাথে কি কথোপকথন। এখানে এই যে জিনিসটা লেখা হয়েছে, আমি যখন এটা সম্পাদন করেছি, আমার আরবি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের 5ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত যত আরবি বই, সমস্ত আরবি বই আমি সম্পাদনা করেছি। কথা বলে আরবি যে সিলেবাসের বইগুলো, এই জন্য এখানে লিখছে যে আপনার সম্পাদিত, তার মানে আমি এই বইগুলোকে সম্পাদন করেছি। মাদ্রাসা বোর্ড আমার দায়িত্ব দিয়েছে যে আপনি এটা লেখেন। আমি এই অংশটা দেখার পর আমি তাদেরকে বলছি যে আপনারা খবরদার এটা রাখবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি বলতে গেলে তিনি মাওয়ালা নবী। উম্মি মানে নিরক্ষর না। উম্মি মানে কি? নবী উম্মি, ঠিক আছে, পবিত্র কোরআনে নবীকে উম্মি বলা হয়েছে। নবীকে কি বলা হয়েছে? উম্মি। তো উম্মি শব্দের অর্থ নবী লিখতে জানেন না, এটা হচ্ছে কিছু কিছু মুফাসসিরের অনুবাদ। কিন্তু আমরা যারা বিশ্বাস করি, আমাদের অনুবাদ হচ্ছে যে কোনো শিশু যদি মায়ের গর্ভে থাকতে যদি তার বাবা মারা যায়, তাহলে সেই শিশুটি যখন জন্ম নেয় তখন সে বাবাকে পায় না, পায় কাকে? মাকে। মাকে পায় এমন শিশুকে উম্মুন মানে মা। উম্মি যখন বলে তখন এইটাই তার জন্য একটা সিগন্যাল হয়ে যায় যে এই শিশুটি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কাজে উম্মি মানে মাওয়ালা নবী। অথবা যারা মক্কায় জন্ম নিয়েছেন তাদেরকে বলে কি? উম্মুল কোরা। যেটা মক্কায় যারা জন্ম নিয়েছেন তাদেরকে উম্মি বলে। কথা কোন? তো কাজে নবী উম্মি ঠিক, কিন্তু এর দ্বারা নবী লিখতে জানেন না, নবী পড়তে জানেন না। পবিত্র কোরআনে যেটা বলা হয়েছে, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল্লার তাবাল মুবতিলুন। আল্লাহ বলছেন, হে নবী, এর আগে আপনাকে কোনো আসমানি কিতাব আমি পড়াই নাই, তৌরাত জবর ইনজিলও পড়েন নাই, এবং আপনার লেখাটাকে আমি স্টপ করে রেখেছি। আপনার ডাইন হস্তের লেখাটাকে আমি কি করেছি? বন্ধ করে রেখেছি। কেন? ইজাল্লার তাবাল মুবতিলুন, যাতে বাতিলরা যেন বলতে না পারে, প্রোপাগান্ডা করতে না পারে যে আপনি তৌরাত ইনজিল দেখে নিজ হাতে হাতে আপনি কোরআন বানাইছেন। এই জন্য আপনাকে কোরআনকে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা দেওয়ার কারণে আমি আপনার লেখাটা স্টপ করে রেখেছি। এর অর্থ এই নয় যে নবী লেখা জানতেন না। কতক্ষণ না? এটা হচ্ছে প্রয়োজনের খাতিরে কাফেরদের এই সমস্ত বাতিলদের এই মন্তব্যটা যেন করতে
না পারে। এই খাতিরে আমি আপনারটাকে এটা স্টপ করেছি। আপনি তো মুআল্লিম, নবীজি বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। কিন্তু দুঃখজনক এটা সেইভাবে রাখা হয়েছে। কিছু মানুষ তো এমন আছে যারা উল্টাপাল্টা কিছু কাজ এমন করে ফেলে, কি বলেন ঠিক কিনা, যার দ্বারা, যেমন সহিহ বুখারীর এর ভিতরে কেউ কেউ বলছে যে অনেক জয়ীফ হাদিস আছে। সহিহ বুখারীর মধ্যে আবার জয়ীফ হাদিস আসলো কিভাবে? আবার আপনি দেখবেন তাফসীরে বাইজাবির মধ্যে কিছু জয়ীফ হাদিস ঢুকাই দেওয়া হয়েছে, যে যাতে এই কিতাবটার লেখকের যেন গ্রহণযোগ্যতা না থাকে, লেখকের যেন গ্রহণযোগ্যতা না থাকে। এই জন্য আমরা এটার উপরে আমরা প্রতিবাদ করেছি এবং এটা সংশোধিত আকারে ইনশাল্লাহ চলে আসবে, কি বলেন ঠিক কিনা? এটা আমরা প্রতিবাদ করেছি, কথা বুঝতে পারলেন, যাতে কোনোভাবেই এটা আগামীতে আমরা এটা থাকতে দেব না ইনশাল্লাহ। কতক্ষণ না আগামীতে থাকতে কি দেব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইসলাম বান্ধব, নবীর সাথে বেয়াদবি তিনি পছন্দ করেন না। এক, আরেকটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে রাষ্ট্র, কি বলেন ঠিক না? আজকের একদল মানুষ বলে যে মিলাদ নাই, কি নাই, মিলাদ নাই। আপনি মিলাদ নাই বলছেন, মিলাদ নাই, মিলাদ নাই কেন? আপনি বলছেন যে 600 বছর পরে আসছে। আরে 600 বছর পরে মিলাদ আসলো, আপনি কাকে বুঝাচ্ছেন? একটা জাহেল মূর্খকে আপনি বুঝাতে পারেন, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তিকে আপনি বুঝাইতে পারবেন না। তার কারণ হচ্ছে মিলাদ শব্দটা এটা 2য় হিজরির সমাপ্তি এবং 3য় হিজরির শুরুতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজির 2য় খণ্ডে একটি শিরোনামে তিনি লিখেছেন বাবু জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ আপনি এটা পান না খুঁজে, মিলাদ নবীর জীবন বৃত্তান্ত আপনার খুঁজে পেতে কষ্ট হয়, তাহলে মিলাদ মানে নবীর জীবন বৃত্তান্ত, শিশু নবীর জীবন, কি বলেন ঠিক কিনা? তাহলে আসেন শিশু নবীর জীবন মিলাদ আপনি বলবেন না, এটা পকেটে রাখি। আরেকটা আছে সেটা আপনি নেন, এটা কোরআনে আছে। আপনি 600 বছর 300 বছর শুরু করছেন কি? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলুদের কথা বলছে, কি বলছেন? মৌলুদ। তো মৌলুদ শরীফ আর মিলাদ শরীফ দুটি এক জিনিস। চিটাগাং আর চট্টগ্রাম এটার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা বলেন? চিটাগাং আর চট্টগ্রামের মধ্যে পার্থক্য আছে, সিনিন আর সাইনা দুইটার মধ্যে পার্থক্য আছে। ওয়াত্তিন ওয়াজ-জাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে সিনিন শব্দ যে জায়গা, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তামবুতু বিদ্দুহুনি ওয়া সিবগিল লিল আকিলিন। এখানে সাইনা বলা হচ্ছে, সাইনা আর সিনিন দুইটা এক জিনিস। তো কাজে মিলাদ আর মৌলুদ দুইটা কি এক জিনিস। তো মিলাদ আপনি পান না, ওটা পকেটে ছুঁয়ে নেন, আসেন মৌলুদটা নেন। কতক্ষণ না কি নেবেন? মৌলুদ। বলবে হুজুর কোথায় আছেন মৌলুদ? ওই কোরআনে আছে 2টা জায়গায়। আল্লাহ বলেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। কথা বলছেন? লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। পবিত্র কোরআন মজিদের 2টা জায়গায় কি আছে? মৌলুদ আছে, মৌলুদ শরীফ। মিলাদ আপনার এখন আসছে, কিন্তু মৌলুদ শরীফ তো সবসময় ছিল। মৌলুদ শরীফ, শরীফ শব্দ যোগ করলে আমার নবীর জীবন বৃত্তান্ত। আর নবীর জীবন বৃত্তান্ত কি? নবী কি বস্তির ছেলে নাকি? তিনি কি বস্তিতে জন্ম নিয়েছেন? নবীর জীবন ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতের মধ্যে শুভাগমন, হযরত মুসা নবী কেমনে আসলেন, তার শুভাগমন, তার জগতের আসার ব্যাপারটা, কিভাবে মা তাকে জন্ম দিলেন, কিভাবে ফেরাউন তার গোয়েন্দা লাগাই দিল, কিভাবে সেই ফেরাউনের ঘরে হযরত নবী মুসা আলাইহিস সালামকে মা পানিতে ফেলে দিয়ে আবার সেই শিশু ভেসে গেল তার বাড়ির সামনে দিয়ে, আর তাকে তুলে ফেরাউন তার মেয়ের সুস্থতা, মুখের লালা লাগাই দেওয়ার সাথে সাথে ফেরাউনের মেয়ে ভালো হয়ে গেল। সে বলছে আমার ভয় লাগতেছে, এইটা বোধহয় সেই ছেলে আমার মসনদকে তসনদ করে দিবে। স্ত্রী বলছে না না না, আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এ আমাদের উপকার দেবে অথবা একে আমরা পোষ্যপুত্র বানাবো। কি বলেন? ওদিকে ফেলে দেওয়ার সময় মা বলছেন আল্লাহ ফেরাউনের হাতে দিলাম না, তার গোয়েন্দা বাহিনী জবাই করে ফেলবে, কিন্তু তুমি পানিতে যে ফেলে দিতে বললে তাহলে ছেলে তো মরে যাবে। আল্লাহ বলছেন না রে, তুমি একটা ডোমর তক্তার উপরে এই মুসা শিশুকে তুমি শোয়াই দাও আর পানিতে ছেড়ে দাও, পানির মধ্যে আমি দোলনা তৈরি করে দিবে, ঢেউয়ের তালে তালে আমি তাকে নিয়ে যাব সেই দুষ্ট দুরাচার পাপিষ্টের ঘরে, ওর দ্বারাই আমি লালনের ব্যবস্থা করব। কাজেই মুসা নবীর মিলাদ ইতিহাস। কতক্ষণ হযরত ঈসা নবীর মিলাদ কি ইতিহাস। সেটা যদি কোরআন বলে, সেটা যদি কোরআনের মধ্যে থাকে, তাহলে আমার নবীর জন্মের ইতিহাস কি তার চেয়ে কম? যে নবী এবং হযরত ঈসার জীবনী
শুরু হয়েছে ঈসা নবীর জন্ম থেকে, হযরত মুসা নবীর জীবনী শুরু হয়েছে মুসা নবীর জন্ম থেকে, আর আমার নবীর জীবনে শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে। তখন থেকে আল্লাহর আয়োজন, তখন থেকে নবীদের কাছে আল্লাহর শপথ গ্রহণ, তখন থেকে আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তৌরাত ইনজিলে নবীর নাম লেখা। নবীর সূচনা সেই বাবা আদমের সৃষ্টির আগের থেকে নবীকে বলা হয়েছে মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে নবী হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদমের যখন বডি তৈরি হচ্ছে তখনও আমি নবী। তাই নবীর সূচনা, আমার নবীর সূচনা তো বহু আগে। মুসা নবী তো জন্মের পরে, ঈসা নবী তো জন্মের পরে, আর আমার নবীর হলেন সূচনা কি? জন্মের আগে, জন্মের সময়, জন্মের পরে। কাজে আমার নবীর ইতিহাস অনেক লম্বা, কাজে সেই নবীর মিলাদ অবশ্যই হবে। যারা এটা করে না, আমি মনে করি তারা জ্ঞান পাপী, আমি মনে করি তারা জ্ঞান পাপী, তাদের জ্ঞানের দৈন্যতা আছে, আমি মনে করি তাদের জ্ঞানের ত্রুটি আছে, আমি মনে করি তাদের জ্ঞানের গভীরতা নাই। তারা নবীর সম্পর্কে তারা গোপন ভাবে শত্রুতা পোষণ করে, এরা কপাল পড়া, এদের কপাল নষ্ট। কথা কন না, আমরা কপাল পড়া নই, আমরা নবীকে নিয়ে চর্চা করতে চাই। ওয়া রাফা'না লাকা যিকরা, আমরা তার আলোচনা করতে চাই। আল্লাহ যার আলোচনা সম্পর্কে তিনি নিজেই বলছেন ফাইজা যুকিরতু যুকিরতামাই, আমি যেখানে আছি আমার নাম যেখানে সেখানে আপনি। কাজী আজানে আমার নামের সাথে আপনি, কালেমায় আমার নামের সাথে আপনি, কি বলেন ঠিক না? ইকামতে আমার নামের সাথে আপনি, আরশের পায়ায় আমার নামের সাথে আপনি। কাজী যারা এটা নিয়ে আমাদের সমাজকে বিভ্রান্ত করতে চায়, আমি আশা করি তারা এর থেকে ফিরে আসবেন, কি বলেন ঠিক না? রাষ্ট্রযন্ত্র মিলাদ পড়ে, রাষ্ট্রযন্ত্র মিলাদ পড়ে, প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্ট মিলাদ পড়েন, মাননীয় প্রধানমন্ত্রী মিলাদ পড়েন, ইসলামী ফাউন্ডেশন মিলাদ পড়ে। কাজে আপনি ইসলামী ফাউন্ডেশনের বাইরে নয়। ফতুয়া বেশি জানেন? আপনাদের ফতুয়া তো আমি উদ্ধার করে দিয়েছি। আপনাদের ফতুয়া হাইকোর্ট থেকে, আমি সুপ্রিম কোর্ট থেকে আপনাদের ফতুয়াকে আপনাদের হাতে এনে দিয়েছি। এখন আর সেই ফতুয়া আপনাদের হাতে ওইভাবে রাখা যাবে না, বরং আমরা ওলামায়ে কেরামকে নিয়ে জাতীয় ফতুয়া বোর্ড আমরা প্রতিষ্ঠা করব। কাজে জাতীয় ফতুয়া বোর্ড তারাই সিদ্ধান্ত দিবে যে কোনটা জায়েজ এবং কোনটা না জায়েজ। আপনারা মুড়ির দোকান থেকে ফতুয়া দিবেন, রিকশার উপরে বসে ফতুয়া দিবেন, সেই সুযোগ দেওয়া হবে। আমরা চাই শান্তি, আমরা চাই পারস্পরিক বন্ধুত্ব, আমরা চাই নবীর প্রেম ভালোবাসা, আমরা চাই আশেক হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোভাবে যেন কোনো মানুষ যেন বাধা সৃষ্টি করতে না পারে। এতদিন আপনারা মসজিদ বন্ধ করে দিয়েছেন শবে বরাতে, এখন এটাও আমরা সুযোগ দিব না। কেন? আপনি শবে বরাতে, মসজিদ তো আপনার নামে নয়, আপনি আমার বাড়িতে খেয়ে, আপনি লজিং থেকে আপনি আমার মসজিদে ইমামতি করেন, আর আপনি শবে বরাতের দিনে তালা লাগান, আপনার সাহস তো কম না, কি বলেন ঠিক না? আমার বাড়িতে লেখাপড়া করে, আমার বাড়িতে খেয়ে আপনি আজকে আপনার রুজি রুটি মসজিদে আপনি ইমামতি করে আপনি বাঁচতেছেন, আর সেখানে আমার ইবাদতে আপনি তালা লাগাবেন, আমার ইবাদত গায়ে আপনি তালা দিবেন। কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি ব্যাখ্যা বুঝেন না, দূরে থাকেন। ব্যাখ্যা বুঝেন না, ঘরে ঘুমায় থাকেন। কতক্ষণ না ব্যাখ্যা বুঝেন না, যার সাথে আপনার মহব্বত তার সাথে যান। এখানে আপনি পড়ে আছেন কেন? এটা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এদেশের আউলিয়া ইকরামের আবাদ করা জমিন। এই জমিনে 4.5 লক্ষ মসজিদে আজকে আজান হচ্ছে, যাদের বদৌলতে 4.5 লক্ষ মসজিদে, যেখানে ইমামরা এখানে সত্যের কথা মানুষের কাছে প্রচার করছেন, ধর্মের কথা, নবীর প্রেমের কথা। আর আপনি কোত্থেকে পড়ে আসছেন ভাড়াটিয়া হয়ে? কথা বলছেন, আপনি তো অরিজিনাল না, আপনি তো নাপিত কোম্পানি, আপনি তো 20 টাকার তারাবিকে আপনি 8 টাকাত করেন, আপনি কেসি কোম্পানি। অর্থাৎ এই নাপিতদের আমাদের জায়গায় ঠাঁই নাই। আমরা চাই শান্তিতে বাস করতে, আমরা 20 টাকার তারাবি আমরা বেশি ইবাদত করব। আপনি কম করতে বলেন কেন? আমরা বেশি করব, আমরা 20 টাকাত করব। আপনি কেন আমাদেরকে 8 টাকাত আপনি পড়াবেন কেন? কোন অধিকার আপনার রয়েছে? হাদিসকে আপনার চেয়ে আমরা কম বুঝি, আপনি সব হাদিস বুঝে ফেলছেন, আর আমরা কিছুই বুঝি না। কথা বুঝেন না? কাজে এই ধরনের কথাবার্তা যেটা আমাদের দেশের মানুষের অশান্তি সৃষ্টি করেছে, আমরা এই অশান্তি সৃষ্টি করতে দেব না। আমরা সবাইকে সাথে নিয়ে যারা অবুঝ তাদেরকে বুঝ দিব, যারা বিভ্রান্ত তাদেরকে আমরা ভালো পথে আনার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন। শুধু আমাকে এখন ঢাকায় যেতে হচ্ছে, কালকে আবার সকালে মিটিং আছে আমার। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী তিনি আমাকে বিশাল একটা দায়িত্ব দিয়েছেন, ফলে এই দায়িত্ব পালন
আমাকে করতে হয়, নানা মিটিংয়ে আমাকে যেতে হয়। 560টি মডেল মসজিদ যিনি করছেন, বিশাল মহানুভবতা। 12 লক্ষ রোহিঙ্গাকে যিনি লালন করতেছেন, কি বলেন ঠিক কিনা? ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যিনি বিনা পরিশ্রমে আমাদেরকে উপহার দিয়েছেন, কওমি ঘরানার মানুষদেরকে মাস্টার্সের মান দিয়েছেন, হাত পাও কিছু নাই, তারপরও কি, তারপরও তারা আজকে সম্মানের জায়গায় আসীন হয়েছেন। জরমা সুবহানাল্লাহ। তো কাজেই ইউটিউবে আয় করবেন, এটা আমার মাসলা জিজ্ঞেস করেন, সবার ক্ষতি হয়ে যাবে, এতগুলো দাঁড়ায় আছে এখানে। আপনি আবার ইউটিউব নিয়ে ফতুয়া জিজ্ঞেস করেন, সব ফতুয়া একসাথে জিজ্ঞেস করবেন না, সব ফতুয়া একসাথে, যেগুলো এটা কাট করে দেবেন, এই অংশটা কাট করে দেবেন। কথা বুঝে গেছে? যারা ইউটিউবার এখানে আছেন আমার শ্রদ্ধা ভাইজন, ভাইরা আমার, আপনারা তো একদল সাংবাদিক, কথা বুঝেন নাই, আপনারা এই অংশটা বাদ দিবেন, খবরদার। এগুলো ফতুয়া চাবেন না, এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমি যদি এই ফতুয়া দিই তো আপনার রেজেক বন্ধ হয়ে যাবে, কথা বুঝেন নাই? কাজেই যেখান থেকে যা পান হালাল হিসাবে আপনার কাছে আসলে আপনি নিয়ে নেবেন, কি কোন ঠিক কিনা? আপনি তো অবৈধভাবে নিচ্ছেন না, একটা ধর্ম প্রচার করে একটা দিচ্ছে আপনাকে, আপনি তো তার সাথে কন্ট্যাক্ট করেন নাই। 1 লাখ যদি সাবস্ক্রাইব হয় তাহলে আপনি একটা সিলভার বাটন পাচ্ছেন, কি সিলভার বাটন পাচ্ছেন। 10 লাখ যদি হয় তাহলে আপনি পাচ্ছেন কি, খুশি হয়ে দিচ্ছে। তো খুশির মাল সবখানে খাওয়া যায়, অসুবিধা কি? একজন হিন্দু একজন বৌদ্ধ যদি খুশি করে আপনাকে কিছু দেয়, আপনি নিবেন না? অবশ্যই নেওয়া কি আছে, জায়েজ আছে, কথা বুঝতে পারছেন? আপনি বেদিনের যারা আজকে আমেরিকায় থাকে, ইউরোপে থাকে, সব কি মুসলমানের টাকা পায়? কিছু লোক তো আছে তারা যদি গিফট করে, সে গিফট আপনি নিতে পারবেন না? গিফট নেওয়া কি আছে, জায়েজ আছে, কথা বুঝতে পারছেন? তো কাজেই এগুলো ফতুয়া সবসময় সব জায়গায় জিজ্ঞেস করবেন না। কিছু ফতুয়া এমন আছে মুখের মধ্যে চাপা দিয়ে রাখবেন, গলা পর্যন্ত আনবেন, এটা মুখে আনবেন না, কথা বুঝে, এই পর্যন্ত চাপা দিয়ে রাখবেন, কথা বুঝে গেছে? তাহলে দেখবেন সমাধান। দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, মোল্লা গ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই মাহফিল আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার এই মর্তবা বাড়াবার জন্য, বুলন্দ মর্তবার জন্য আল্লাহ আজকের এই দোয়া অনুষ্ঠান, এলাকার যত মুর্দেগান, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, আপনজন কবরে শোয়া, আল্লাহ দয়া করে তাদেরকে আপনি মাগফিরাত দান করুন। রব্বুল আলামিন, করোনা ভাইরাসের এই কঠিন প্রাণঘাতী রোগে আল্লাহ আজকে সারা পৃথিবী অস্থির হয়ে আছে, আল্লাহ বিশ্ব মুসলিম এবং পৃথিবীর থেকে করোনা ভাইরাসকে চিরতরে বিদায় করে দেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে যারা এই রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুন। আল্লাহ যারা লাইফ সাপোর্টে চলে গেছেন, যারা আইসিইউতে, সিসিইউতে চলে গেছেন, আল্লাহ দয়া করে তাদেরকে আপনি প্রাণ ভিক্ষা দান করুন। আল্লাহ তাদেরকে বাঁচার ব্যবস্থা করে দেন। আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে আপনি বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে জীবন ভিক্ষা দান করুন। এখানে যারা একত্রিত হয়ে বসছে, কেউ যেন আক্রান্ত না হয়, নিরাপদে যার যার ঘরে যেন আল্লাহ সুস্থভাবে ফিরতে পারে, আল্লাহ কবুল করে নেন। আপনার ওলির উসিলায় আল্লামা সাহেব কিবলা সহ আল্লামা কারামত আলী জোনপুরি, স্যার সিনার সাহেব যারা আছেন, আল্লাহ শাহসুফি সারুদ্দিন, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, আল্লাহ আশপাশের যত ওলিয়া উলিয়া যারা এখানে শোয়া আছেন, বাবা শাহজালাল ইয়েমেনের দেশ, আল্লাহ সারা বাংলাদেশ কেউ যেন আক্রান্ত না হয়, আল্লাহ তড়িৎ গতিতে আপনি এই করোনা ভাইরাসকে এই জমিন থেকে আপনি বিদায়ের ব্যবস্থা করে দেন, কোনোভাবে যেন কেউ আক্রান্ত না হয়। আল্লাহ আমাদের দেশটিকে দুর্ভিক্ষের হাত থেকে আপনি হেফাজত করুন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই বড় দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাকে আপনি নেক হায়াত দান করুন। আল্লাহ উন্নয়নমূলক যত কাজ আছে ইসলামের কাজে তাকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, এই জমিন ওলিয়া উলিয়ার জমিন, পীর মাশায়েখের জমিন, এই জমিনের মধ্যে যেন কোনো ইসলাম বিরোধী কাজ না হয়, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ সারা পৃথিবীতে আপনি শান্তি দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর